শেখ হাসিনার সরকার সেনাবাহিনীর বিপক্ষে পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছিল, এমন দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মা দুর্গা গজে চড়ে এসেছেন বলে এবার ফসল উৎপাদন ভালো হয়েছে। ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দেশবাসীকে এভাবেই তার দেবীর প্রতি বিশ্বাসের কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। গজে চড়ে এবার মা দুর্গা এসেছেন এমন ধর্মীয় বিশ্বাস মতেই দেশ ফুলে ফলে ফসলে সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, এটা একটা কথিত আছে। যাতে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব। শুধু তাই নয়, দেবদেবীর প্রতি তার এই বিশ্বাস পাঠ্যপুস্তকে সংযুক্ত করে গোটা জাতিকে ইমান হারা করার সুদূর প্রসারী পরিকল্পনাও গ্রহণ করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, গজে করে মা দুর্গা এসেছেন বলে এবছর দেশে ফুল ফল ও ফসলে ভরে উঠেছে। দেবীর প্রতি এমন অনেক অন্ধবিশ্বাস লালন করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার এই অনেক অন্ধবিশ্বাস মুসলমান সন্তানদের হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য তিনি এই অন্ধবিশ্বাসটি বাংলাদেশের পাঠ্যপুস্তকেও সংযুক্ত করার সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে চাঞ্চল্যকর সব তথ্য ও উপাত্ত। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিও দেখার জন্য আহ্বান করছি। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। কোটের বয়ে হালাল হালাল অংশে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুরগ্রস্ত হালাল বলে যে বয়ান করা হয়েছে, সীমান্তের অপর প্রান্ত থেকে আবার এখনো সংবাদ পাঠায় চট করে ঢুকে পড়ার উপায় তারা ধান্দা করতেছেন। পাওয়া গরম খবর, এবার শেখ হাসিনার গোপন তথ্য ফাঁস। ক্ষমতার জন্য দেবদেবীর প্রতিও বিশ্বাস রাখতেন শেখ হাসিনা। শুধু তাই নয়, দেবদেবীর প্রতি তার এই বিশ্বাস পাঠ্যপুস্তকে সংযুক্ত করে গোটা জাতিকে ঈমান হারা করার গভীর ষড়যন্ত্রও করেছিলেন সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রী। এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কিভাবে ক্ষমতায় টিকে থাকতে দেবদেবীর প্রতিও বিশ্বাস রাখতেন শেখ হাসিনা, কিভাবে দেশবাসীকে ঈমান হারা করার ষড়যন্ত্র করেছিলেন তিনি। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। মা দুর্গা গজে চড়ে এসেছেন বলে এবার ফসল উৎপাদন ভালো হয়েছে। ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দেশবাসীকে এভাবেই তার দেবীর প্রতি বিশ্বাসের কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। গজে চড়ে এবার মা দুর্গা এসেছেন এমন ধর্মীয় বিশ্বাস মতেই দেশ ফুলে ফলে ফসলে সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, এটা একটা কথিত আছে। যাতে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব। শুধু তাই নয়, দেবদেবীর প্রতি তার এই বিশ্বাস পাঠ্যপুস্তকে সংযুক্ত করে গোটা জাতিকে ঈমান হারা করার সুদূর প্রসারী পরিকল্পনাও গ্রহণ করেছিলেন তিনি। কোটের বয়ে হালাল হালাল অংশে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুরগ্রস্ত হালাল বলে যে বয়ান করা হয়েছে এবং আরো বলা হয়েছে যে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। এই সমস্ত অপব্যাখ্যার প্রতিবাদে আল্লামা শফি সাহেব এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার আলটিমেটাম দিয়েছিল। আর এসব কিছুর উদ্দেশ্য ছিল ভারতকে খুশি রেখে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা। ক্ষমতায় থাকার জন্য নিজের ঈমানকেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করতেন না তিনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত কিছু করেও তিনি ক্ষমতায় থাকতে পারলেন না। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতেই হলো তাকে। শুধু তিনিই নন, তার দলের নেতাকর্মীরাও ক্ষমতার মুহে পড়ে ঈমান সম্পর্কে ছিল উদাসীন। তাই তো মাঝে মধ্যেই তাদের মুখে শোনা যেত ঈমান বিধ্বংসী কথা। হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে। এই যে প্রদক্ষণ না, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, হ্যাঁ, দেশের টাকা নিয়ে দিয়ে হজর দিয়ে যেভাবে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠছে প্রত্যেকটা এলাকায়। ব্যাঙের ছাতার মতো আমি বলবো কওমি মাদ্রাসা। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে, কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, গজে করে মা দুর্গা এসেছেন বলে এদেশে এবছর ফল ফুল ও ফসলে ভরে উঠেছে এবং দেবীর প্রতি অনেক বিশ্বাস ও অন্ধবিশ্বাস লালন করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি গাজীপুরের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই বক্তব্য প্রদান করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ভারত সরকারকে খুশি করে নিজের ক্ষমতার গদি স্থায়িত্ব করা 2141 সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।
কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি তার ক্ষমতার গদি আর টিকিয়ে রাখতে পারলেন না। দাদাদের যথেষ্ট মনোরঞ্জনের পরেও এমনকি নিজের ইমানকে বিলীন করে দিয়ে হলেও তিনি তার ক্ষমতার গদি টিকিয়ে রাখতে চেয়েছিলেন ওই দাদাদের মন খুশি করে, কিন্তু তা আর হলো না। তিনি এখানেই থেমে থাকেননি। তিনি ভারত সরকারের, মোদী সরকারের মনোরঞ্জনের জন্য তিনি বাংলাদেশের পাঠ্যপুস্তকেও মুসলিম ছোট ছোট বাচ্চাদের ইমানকে ধ্বংস করার জন্য, তাদেরকে ধর্মহীনতার অন্ধ জগতে নিয়ে যাওয়ার জন্য তিনি তার এই অন্ধবিশ্বাসকে পাঠ্যপুস্তকেও সংযুক্ত করার সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং তা করেছেনও বটে। তার উদ্দেশ্য ছিল কেবলই ওই ভারতের ওই দাদাদের মন খুশি করা। তাতে যাই হোক, তার ক্ষমতার গতি তো টিকে থাকবে, ধর্ম থাক বা না থাক। একজন 95% মুসলিম কান্ট্রিতে একজন রাষ্ট্রপ্রধান মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরেও কিভাবে এরকম দেবীর প্রতি অন্ধবিশ্বাস লালন করতে পারেন সেটা আমাদের বোধগম্য নয়। তিনি যে একা লালন করেছেন, যদি একা লালন করতেন তাহলে একটা বিষয় ছিল, তাহলে আমরা মেনে নিতে পারতাম। কিন্তু যখন এটা পাঠ্যপুস্তকে তিনি মুসলিম সন্তানদের পড়ার জন্য, মুসলিম সন্তানদের শেখানোর উদ্দেশ্যে তাদেরকে ধর্মহীনতার জগতে নিয়ে যাওয়ার জন্য যখন তিনি এই অপচেষ্টায় লিপ্ত হলেন, তখনই এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে কিরকম জালেম সরকার হলে বাংলাদেশের এরকম কোমলমতি শিশুদের মন মস্তিষ্কে ছোটবেলা থেকেই হিন্দুত্ববাদের প্রতি এভাবে তাদেরকে গড়ে তোলা হতে পারে। পরে বড় হয়ে সাধারণভাবেই তারা নাস্তিকতার পথ অবলম্বন করবে। তারা আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রকার অবান্তর, অমূলক ও অন্ধত্বমূলক বিভিন্ন প্রশ্ন তাদের অন্তরে জেগে উঠবে। ফলে তারা তাদের ধর্ম নিয়ে তাদের নিজেদের ভিতরেই একটি অপরিকল্পিত, একটি অকল্পনীয় জগতে তারা ভাসতে থাকবে। তাদের মনে সৃষ্টি হবে নিজেদের ধর্ম নিয়ে বিভিন্ন প্রকার সংকট, বিভিন্ন প্রকার সন্দেহ ও সংশয়। ফলে তারা ধর্মহীনতার স্বর্গে চলে গিয়ে তারা মুসলমান থেকে হিন্দু ধর্মের অবলম্বন করে নিজের অজান্তেই মুরতাদ হয়ে যাওয়ার মতো মারাত্মক ধরনের অপরাধে লিপ্ত হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, এটা একটা মুসলমান কান্ট্রিতে, 95% মুসলিম কান্ট্রিতে এরকম ইমান বিধ্বংসী কথা একজন রাষ্ট্রপ্রধান কিভাবে বলতে পারে, এটা সত্যিই অবাক ও বিস্ময় করেছে আমাদেরকে। আমরা কখনোই আশা করিনি যে এরকম ভাবে মুসলিম সন্তানদেরকে ধর্মহীনতার রাজ্যে এভাবে তাদেরকে মুরতাদ বানানোর অপচেষ্টা একজন প্রধানমন্ত্রী করবেন, এটা কখনোই আমরা তার থেকে আশা করিনি। যাই হোক, সে তার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। অবশেষে সে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে দাদাদের মনোরঞ্জনের পরেও সে তার ক্ষমতার গদি টিকিয়ে রাখতে পারেনি। অবশেষে তাকে ক্ষমতার আসন ছেড়ে ঠিকই পালিয়ে যেতে হয়েছে ওই দাদাদের কাছে। কিন্তু এখন শেষ পরিণতি তার এমন অবস্থা হয়েছে, ওই দাদাদের কাছে থাকার সময়ও তার ফুরিয়ে এসেছে। এখন সময় তাকে দেখতে এনে তার সমস্ত অপকর্মের শাস্তি প্রদানের, এবং অচিরেই তার অপকর্মের শাস্তি তাকে অবশ্যই দেওয়া হবে। সম্মানিত দর্শক মন্ডলী, হাজারো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে মুসলিম সার্বভৌমত্ব পেয়েছি, এটা কোনো অন্যায় জালেমের প্রতিহিংসার, কোনো জালেমের আক্রোশে পরিণত হয়ে এই শতভাগ মুসলিম কান্ট্রিতে কোনো ধর্মত্ববাদের, কোনো নাস্তিকতার কোনো স্থান আমরা কখনোই হতে দেব না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে, মূল্যবান মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।